যাদের মনটা একবারে পুড়ে গেছে তারাই চলে আসবে মনপুরা পার্কে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল আর দেখো রাস্তাটা কত সুন্দর ছিল। আজকে কোথায় গেছিলাম, কি কি করলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। প্রথমে এই রাস্তার প্রশংসা করি। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে কিন্তু রাস্তাটা অনেক ভালো লেগেছে আর রাস্তাটার ভিউ অনেক সুন্দর ছিল। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, তাই তোমাদের আবার দেখিয়ে দিলাম রাস্তাটা কত সুন্দর। গাজীপুরের মধ্যে এই রাস্তাটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, নিরিবিলি পুরোটাই ছিল। রাস্তার পাশে ধানের কাজ চলছিল, আরেকদিকে দেখো আমার বোন তো তাড়াতাড়ি যাচ্ছে যে ও পার্কে যাবে। তো আমরা অবশ্যই চলে আসলাম এখানে। এই পার্কের নাম হচ্ছে মনপুরা পার্ক। তো আমি বলে দিয়েছি যাদের মনটা পুরো ছারখার হয়ে গেছে তারাই কিন্তু চলে আসবে। আমি এখানে টিকিট নিয়ে চলে যাচ্ছিলাম ভেতরে। তো ভেতরে যাওয়ার সাথে সাথে এখানে ঝর্ণা দেখতে পেলাম শাপলা ফুলের। এই পার্কের ভেতরে শুধু দেখছি ঝর্ণা আর ঝর্ণা, যেদিকে তাকাচ্ছি সেই দিকে ঝর্ণা। আমরা এমন সময় চলে এসেছিলাম যে একটু পরে হয়তো বৃষ্টি চলে আসবে। আসলে যখনই বের হয় তখনই এরকম বৃষ্টি শুরু হয়, ভালোই লাগে না একদম। আর দুই পাশে গাছপালা আর এখানে মাঝখানে আমি হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে একটা মাঠে চলে এসেছিলাম। ছুটির দিনে এখানে লোকজন অনেক বেশি থাকে, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম আর এখানে একটু খেলাধুলা চলছে, একটা পিকনিক স্পট চলছে এখানে। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছিলাম। তো দেখো এখানে কিন্তু খেলাধুলা হচ্ছে, তাই একটু দূর থেকে ভিডিও করলাম। সবাই কিন্তু ভিডিও পছন্দ করে না আর এগুলো সবকিছু বন্ধ পড়ে আছে, কারণ ওইভাবে লোকজন নেই তাই। ছুটির দিনে এগুলো চালু হয় এমনিতে। আর এখানে রেলগাড়িও ছিল, সবকিছুই এখানে ছিল। তারপরে আমি চলে আসলাম এই মাছগুলোর দিকে, ঝর্ণার মাছ। জায়গাটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে। আর এইদিকে দেখো গাছগুলোতে রং করা হয়েছে, দেখে কিন্তু ভালোই লাগছে। আরেকদিকে দেখো আমার বোন এদিকে দাঁড়িয়ে ছিল, ও বলছে যে ঘরের ভেতরে ঢুকবে, কিন্তু এখানে তো ঢোকার কোনো নিয়ম নেই, তাই ও আমার সাথে বক বক করছে আর হাসাহাসি করছে। আর ওয়ালের পিছনে ছিল সুইমিং পুল, তো ও বলছে যে চলো গোসল করতে যাই। এখানে গান বাজছিল, তাই ও একটু নাচানাচি করছিল, ঢং করছিল আমার সাথে। আরেকদিকে তো এই বাঘ মামাটা হা করেছিল, হাতটা ঢুকিয়ে দিয়ে ওকে ঢুসুম ঢুসুম করে মারামারি করছিলাম। তো এখন দেখো একটু পরে একবারে বৃষ্টি চলে আসবে, তাই আমরা তাড়াহুড়া করে এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। এখানে প্রায় 7 বছর পরে আসলাম। তো এখানে তোমাদের খাবার মেনুটাও দেখিয়ে দিলাম যে এখানে তোমরা এসে কি কি খেতে পারবে। আমরা তেমন কোনো কিছু এখানে খাইনি। বের হয়ে একবারে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমি এখানে বৃষ্টিতে একটু মজা করছিলাম। আসলে বৃষ্টি ইদানিং আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, তোমাদের লোকেশনটা বলে দে। আমরা যেহেতু মুজার মিলের ওইদিকে থাকি, তো মুজার মিল থেকে আমাদের এখানে অটো ভাড়া নিয়েছিল 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া দিয়ে আমরা মনপুরা পার্কে চলে এসেছিলাম। আর মনপুরা পার্কে ঢোকার টিকিট হচ্ছে 100 টাকা করে জনপ্রতি। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।